সিগনেচার 18(5)A লিভিং ডাইনিং যে দেখা যাচ্ছে, এখানে কোনো এসি আপাতত প্ল্যানিং আমাদের নেই। আচ্ছা, তারপরে ঢুকলাম হচ্ছে এই ঘরে প্রথম বাঁদিকের ঘরটাতে এখানে একটা 1 টনের মেশিন হবে। 1 টনের মেশিনটা হবে, ওটা এখান থেকে পাইপ লাইনটা যাবে, পেলমেট মার্কিং দেওয়া আছে, ওটা পেলমেট হবে। পেলমেটের মধ্যে এখানে চেস্ট কাটিং হবে, লাইটগুলো সরিয়ে দেবে, এই ফুটো থেকে বেরিয়ে যাবে হচ্ছে আউটডোর লেজে। এটা হচ্ছে প্রথম বাদিকের ঘরে। আর জলের লাইন ওখানে ছাড়া আছে, ওই জলের লাইনের সাথে কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, বাকি করিডোর দিয়ে যাওয়ার পরে বাহাতে একটা রুম হচ্ছে, এই রুমটায় কিছু এই মুহূর্তে হচ্ছে না। আর একটা যেটা হচ্ছে টয়লেটটা আছে, টয়লেটের বাদিকে যে একটা ঘর আছে, এই বাদিকের ঘরটাতে এখানে জলের লাইন ছাড়া আছে এই যে। তো এখানে একটা পেলমেট করে দেবে ওরা, এখানে বিম আছে, বিমটার নিচে একটা 5-6 ইঞ্চি একটা পেলমেট করে দেবে, যতটা বলবো আমরা। তো কপার পাইপটা যাবে হচ্ছে বিমের নিচ দিয়ে, পেলমেটের ভেতর দিয়ে এখান থেকে উপরে উঠে যাবে ছাদে, সিলিং শেডে এই কোনা হয়ে, সিলিং শেডে গিয়ে এই কোনা হয়ে, একদম এই কোনা হয়ে চেস্ট কাটিং হয়ে নামবে। চেস্ট কাটিং হয়ে এখানে ফুটো হয়, ফুটো বেরিয়ে যাবে। এখানে অলরেডি একটা ফুটো দেখানো আছে, বাট সেই ফুটোটা আমাদের লাগবে না, এই ফুটোটার কাজ হবে না। তো আমাদের এখন যেটা করতে হবে, এখান থেকে নামবে ওটা আমাদের চেস্ট কাটিং করে দিতে হবে। এই দেয়ালে যে কাটাকাটি হবে সেগুলো সব চেস্ট কাটিংয়ে যাবে। আচ্ছা, এই হলো দুটো। আর ওই ঘরটায় গাছ যেটা, ওটা 1 টন। এই ঘরটায় হবে 1.5 টন, মানে দুটো 1 টন, একটা 1.5 টনের মেশিন আমরা এখানে ফেলবো। এখানে জলের লাইন ফেলা আছে, এই ঢুকে গিয়ে, এই যে দরজা দিয়ে ঢুকে গিয়ে এইখানে জলের লাইন ফেলা আছে। তা এই জলের লাইনটা কি হবে, এইখান থেকে চেস্ট কাটিং হয়ে যাবে, এখানে গিয়ে পেলমেটের মধ্যে ঢুকবে। এখানে একটা পেলমেট ছাড়া পসিবল নয়, এখনো পর্যন্ত পেলমেটের প্ল্যানিং ওরা করেনি। আমি বললাম পেলমেট ছাড়া হবে না। তো যাই হোক, ওরা এখানে চয়েস করছে মেশিনটা বসাবে। তো মেশিনের জলটা যেহেতু এখানে ছাড়া আছে, এখান থেকে পেলমেটের ভেতর দিয়ে এইখানে এই বলে, এখান থেকে স্লোপ হয়ে এই যে আছে, এই যে এটা এই জলের সাথে জুড়বে। বাট এই জলটা অনেকটা উপরে তোলা আছে বলে এটাকে কাটিং করে নিচের দিকে নামাতে হবে। তো এখানে অনেকটা দেয়াল কাটিংয়ের ব্যাপার আছে, এখান থেকে পুরোটা কাটতে হবে। আর এখান থেকে যে পাইপটা যাবে, যেহেতু এখানে বিম আছে, বিমের মধ্যে থেকে ঢুকবে, ঠিক আছে। ঢুকতে বিমটা যেহেতু কাটা যাবে না, মুশকিল হবে, এর জন্য এখানে পেলমেটটা আমার হিসেবে, এসিওয়ালার হিসেবে এখানে হওয়া উচিত। তো এখানে এসিটা হলে এখান থেকে কপার পাইপটা উপরে উঠে যাবে, উপরে সিলিংয়ের মধ্যে দিয়ে গিয়ে এইখান থেকে গিয়ে এই সাইডে যে লেজ আছে, লেজে আউটডোর কপার পাইপটা এখানে কানেক্ট হবে। এটা হচ্ছে 1.5 টনের একটা রুম। তো এখানে পেলমেটটা কেন হবে সেটা আমি বলে দিলাম।